এখন সচিবালয়ে গোলাম মোল্লার অনেকে সব সচিবরা তো স্যার ডাকেন। এই যে প্রেস সচিব ও মানে সে বয়সে আমার সাথে অনেক ছোট। আমি যে সময়টাতে চাকরি করি সংবাদপত্রে তখন সে 8-9-এ পড়ে হয়তো। রাজনীতির মাঠে মানে গোলাম মাওলা রনি একটা গুরুত্বপূর্ণ নাম আমরা দেখতেছি আর কি। রাজনীতির মাঠে আপনি এত গুরুত্বপূর্ণ কেন, বা কি কারিশমেটিক? আমরা তো একসময় এখনো বলি যে টক শো স্টার, অথচ এখন অনেকের কাছে আতঙ্ক। প্রথমত হলো যে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যেটা বলতে চাই যে এই পট পরিবর্তনের পর, শেখ হাসিনার পট পরিবর্তনের পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে ইলেকশন করব না। সামনে যে ইলেকশনটা আসছে সেই ইলেকশনটা করব না। তো যেহেতু ইলেকশন করব না, তা আমার তো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আর যেহেতু ইলেকশন করব না, আমার কোনো মনোনয়নের দরকার নেই, পাবলিকেরও তেল মারার দরকার নেই। 2 নম্বর হলো যে আমার ব্যবসা বাণিজ্য সেই গত 2-2.5 বছর যাবৎ বলতে গেলে কার্যত বন্ধ। আমি আগে সেই 91-তে ব্যবসা শুরু করছি, এই সারা জীবন যে আয় রোজগার করছি, করে আমার যে দুটো ডাল ভাত খাওয়ার জন্য যে অর্থ দরকার সেটা আল্লাহ আমাকে দিয়েছে। ফলে আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করছি না, কোথাও আমার ঘোরাফেরা করার দরকার নাই। এখন আমি আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করছি এবং একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে আমার কাছে যেটা মনে হয় এটা আমার লেখা উচিত, এটা আমার বলা উচিত। এই কাজটুকু আমি আমার যে যতটুকু জ্ঞান আছে, বুদ্ধি আছে, সে অনুযায়ী বলছি। আর সেই কথা বলতে গিয়ে আমার আসলে অতীতে কখনোই যেমন ভয় হয়নি, এখন আমার ভয় হচ্ছে না। আবার এই কথা দ্বারা কার উপকার হলো বা কার ক্ষতি হলো ওটাও আমার মাথায় অতীত যেভাবে আসতো না, এখনও আসছে না। তো যার জন্য আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, এবং সেই কাজের যে ফলাফলটা কেমন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এর কারণ হলো আমি যা করছি আমার মনের আনন্দে করছি। তারপরে যে কাজটা করছি আমার বিবেক থেকে, বোধ থেকে করছি। আর যেহেতু আমার সাথে কারোর সাথে পার্সোনালি কোনো দ্বন্দ্ব নেই, সংঘাত নাই, স্বার্থের কোনো ফুলঝুরি নেই, তো যার জন্য কেউ যদি আহত হয়ে থাকে সে না বুঝে আহত হচ্ছে। আর কেউ যদি আমাকে আক্রমণ করতে চায় সেটা তার ব্যক্তিগত বিষয়। তো যার জন্য আমি আমার মতো করে যেভাবে কাজ করে যাচ্ছি সেভাবে কাজ করব। কেন করব? এর কারণ হলো যে এই দেশটা আমার। এই দেশে আমি আছি, কদিন পরে মরে যাব, আমার ছেলেমেয়েরা থাকবে। ফলে দেশের প্রতিটি ইঞ্চি জায়গার সম্পর্কে আমার একটা এক্সপেকটেশন, একটা ওনারশিপ আছে প্রতি ইঞ্চি জায়গার উপর, যেভাবে আপনার আছে। তো আপনি যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে এমন একটা গর্ত তৈরি করছেন যে গর্তের মধ্যে আমি এখন পড়ে যাব, আগামীতে আমার ছেলের সন্তানরা পড়ে যাবে। ফলে সেই গর্তগুলো বন্ধ করার জন্য আল্লাহর একটা বান্দা হিসেবে আমার জন্য প্রতিবাদ করা, কথা বলা ফরজ। নামাজ, রোজা, হজ, জাকাতের মতো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। এবং এই কাজ না করলে আমাকে গুনাহগার হতে হবে, আল্লাহর দরবারে আমাকে দায়ী হতে হবে, এবং আমার অন্যান্য ইবাদত বন্দেগী ভালো কাজকর্ম সব রসাতলে যাবে এই প্রতিবাদ না করার কারণে। আমি এটা যে কাজগুলো করছি এটা একই সঙ্গে ইবাদতের মতো এই কাজগুলো করছি। তো এটা নিয়ে কে কী মনে করলো তাতে আমার কিছু আসা যায় না। আমি যা কিছু করছি আল্লাহকে খুশি করার জন্য, নিজের সন্তুষ্টির জন্য, এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো এই হলো অবস্থা। আচ্ছা, আমি যদি এটার সাথে সংযোগ করি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পোস্ট করেছে, অর্থাৎ মানে আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থে যদি পাখি ধরেন সেটা হলো টিয়া পাখি, শালিক, ময়না, দোয়েল। আপনি যদি বাঘ ধরেন, জাতীয় পশু, ইত্যাদি ইত্যাদি। তো রাজনীতিতে আমি গত 20 বছর যাবৎ কাদের সঙ্গে বা 25 বছর যাবৎ কাদের সঙ্গে প্রতিযোগিতা করছি। তো সেখানে শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল থেকে শুরু করে আব্দুল জলিল, বাংলাদেশের যত লোকজন আছেন ক্ষমতাধর, তাদের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, অনেকের সঙ্গে প্রতিযোগিতা করেছি। কিন্তু এখন যারা আছেন তারা তো কেউ ওই লেভেলের লোক নন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আর যাই হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তুফাইল সাহেবের মতো নন, তিনি আমির হোসেন আমর সাহেবের মতো নন, তিনি সুরঞ্জিত সেন বাবুর মতো নন। আবার ধরেন যে প্রেস সচিব ও মানে সে বয়সে আমার সাথে অনেক ছোট। তো এখন আমি যে সময়টাতে চাকরি করি, সংবাদপত্রে চাকরি করি, তখন সে 8-9-এ পড়ে হয়তো। তো এখন সেই যে তার যে জীবন শুরু হলো, সে তো জীবনের কোনো জায়গাতে টিল নাও এখন পর্যন্ত আমাকে তো অতিক্রম করতে পারেনি। তার বয়স, তার এডুকেশন, তার শিক্ষা,
তারপর সে তার পদ পদবি, সে একজন এখন সরকারের সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট। এখন সচিবালয়ে গোলাম মোল্লা রনিকে সব সচিবরা তো স্যার ডাকেন। দেখুন ও যে আমাকে, ও তো যদি পাবলিক সার্ভেন্ট হয়, জনগণের চাকর হয়, তো সে তো আমাকে স্যার ডাকবে। তো ওর কত বড় সাহস, সে আমাকে নিয়ে পোস্ট দেবে কেন? হি ইজ নট এ পলিটিক্যাল পার্সন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট। তা আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তো হতে পারেন নাই, আগামীতে হতে পারবে তারও কোনো নিশ্চয়তা নাই। তা আমি কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার কর্মচারী, তাকে আমার কেন পাত্তা দিতে হবে? আমি তো ওর মানে, ও আমাকে নিয়ে যেটা লিখেছে তার এগেনস্টে আমি যে একটা উত্তর দিয়েছি, এটা তো ওর 14 জন্মের ভাগ্য। ও তো অন্তত নামাজ কালাম পড়লে মসজিদে গিয়ে ওর 10 বার মানে শুকরানা আদায় করা উচিত যে গোলাম মোল্লা রনির মতো মানুষ শফিকের একটা ফেসবুকে রেসপন্ড করেছে। আমি তো আজ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস বললে আমি রেসপন্ড করতাম না, বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্যান্য যারা আছেন এই ক্যাবিনেটে যারা আছেন তাদেরকে আমি বহুদিন ধরে চিনি। আমার কাছে কখনোই মনে হয়নি যে আল্লাহ আমাকে তাদের কোনো বিষয়ের চাইতে ইনফেরিয়ার অতীতে রেখেছিল, বা এখনও আমি তাদের চেয়ে কোনো অংশে ইনফেরিয়ার আছি। তা আপনি কী বলতেছেন? মানে আপনার প্রশ্নই তো হয়নি। না, আমি তো আগেই বললাম যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে 2009 সন থেকে লড়াই করে আসছি। তো শেখ হাসিনার যে স্ট্রেংথ ট্যালেন্ট, মানে যাকে বলে ওয়েট, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সকালবেলা দোয়া ইউনূস পড়তে 100 বার, বিকেলবেলা সে চিতীয় শুয়ে থাকতো, তারপর সে আকাশের দিকে তাকাই বড় বড় নিঃশ্বাস ফেলতো। সেইখানে তার যে সেক্রেটারি, মানে ও তার নামই তো আমি জানতাম না। দেয়ার ইজ এ ম্যান বাই নেম শফিক। আপনি চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সচিব, তো ওখানে এর আগে কে ইকবাল সুবহান চৌধুরীর মতো মানুষ ছিলেন। তথ্যমন্ত্রী হিসেবে হাসিনুল হক ইনু সাহেবের মতো মানুষ ছিলেন। তা আমি তো তাদের সঙ্গে কাজ করা মানুষ। তো এখন যদি আপনি সাংবাদিক হিসেবে, এই যে প্রথম আলোর মতিউর রহমানের বস ছিলেন নাইমুল ইসলাম খান, তো নাইমুল ইসলাম খান ছিলেন প্রেস সচিব, জাওদুর রহমান সাহেব ছিলেন সেখানে প্রেস সচিব। তো তাদের মতো মানুষকে, এই যে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি, বাসশেষ যাকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেই আবুল কালাম সাহেব, উনি ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব। তো এই যে যারা প্রেস সচিব ছিলেন, তারা তো গোলাম মোল্লা রনির সামনে কোনোদিন কথা বলতে আগেও সাহস পায় না, এখনও পায় না। তো সাংবাদিক হিসেবে নাইমুল ইসলামের খানের সামনে শফিক এখনও বসার সুযোগ পাবে বা ওই যোগ্যতা অর্জন করছে, আমার কাছে সেটা মনে হয় না, কখনো মনে হয় না। তো নাইমুল ইসলাম খানই তো গোলাম মোল্লা রনির সঙ্গে কখনো কথা বলতে, তাকে তো মানে আমার সঙ্গে সে যখন প্রেস সচিব ছিল বা সে যখন এখন শেখ হাসিনার কাছাকাছি, তখনও তো তাকে আমি দেখা যাচ্ছে একসাথে টক শো করেছি, এক ধমক লাগিয়ে দিয়েছি সরাসরি, এটা একটু শব্দ করতে পারে নাই তো শেখ হাসিনার জমানাতে। তো এই যে আমার মানে যে সমস্ত কথাবার্তা বলেন, মানে মূলত হলো যে আপনারা সবাই ভীতু।